আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয়ে মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ঢাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। আয়োজনের প্রথম সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শিক্ষালয়ের আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাহ আলম পিএসসি। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী সামিরা খানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন। আজ আমাদের দায়িত্ব এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে রক্ষা করা, সেই সাথে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করা। আর এই দেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা। আমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, দেশকে আরো উন্নতির স্বর্ণদুয়ারে পৌঁছে দিতে পারবো। প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা এবং সুখী, সমৃদ্ধ, উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। বিজয় দিবসে স্মরণ করি সকল শহীদদের। বক্তব্য প্রদান করেন বাংলা মাধ্যম শাখার সহকারী শিক্ষক শরীফ করিম এবং ইংরেজি মাধ্যম শাখার মিসেস শাহিদা আক্তার। এছাড়াও অনুষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সেলিম কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীত পরিবেশন করেন রুকাইয়া, রিধি, সম্প্রীতি ও বিপাশা এবং নৃত্য পরিবেশন করেন সানা, মাইমুনা, জাহিন, জারা, আরজা, নওশিন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি মেজর মোহাম্মদ শাহ আলম এবং প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততাই হবে দেশের শক্তি, জ্ঞানই হবে দেশকে এগিয়ে নেওয়ার মন্ত্র এবং দেশের প্রতি ভালোবাসাই হবে দেশের নিরাপত্তা। সততা হবে দেশের শক্তি, তোমাদের জ্ঞান হবে এই দেশের কে এগিয়ে যাওয়ার মন্ত্র এবং তোমাদের দেশের প্রতি ভালোবাসা হবে দেশের নিরাপত্তা। কারণ ভালোবাসলে দেশকে যে কোনো মূল্যে নিরাপদ রাখতে পারবা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا। সবশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দিনের সকল আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ কামরুল ইসলাম, দেশ আমার টিভি।